আমার বাড়িতে যেই দিন এই ডিমের বাটি ভাপাটা রান্না করি সেই দিন আমার বাসায় মাছ মাংস লাগে না। আমার এই রেসিপিটা না একাই 100। ছোট ছোট বাটিতে এভাবে ডিম সাজিয়ে নিয়ে আমার দেখানো জাস্ট কয়েকটা সিম্পল স্টেপ ফলো করবেন, তাহলেই দেখবেন এটার স্বাদ কি লেভেলের হয়। যাই হোক, আজকে বেশি প্যাচাল পারবো না, সরাসরি কিন্তু আমি রেসিপিতেই চলে যাচ্ছি। তো আমি এখানে 3টা বাটি নিয়েছি, দেখতে পাচ্ছেন। সবগুলো বাটিতে অল্প অল্প করে একটু সরিষার তেল দিয়ে দিলাম। এখন একটা ব্রাশের সাহায্যে আমি খুব ভালোভাবে বাটির গায়ে সরিষার তেলটা মাখিয়ে নিচ্ছি। এখন লাগছে আমার ডিম কিন্তু রুম টেম্পারেচারে থাকার ভেজাল নাই, ফ্রিজ থেকে জাস্ট নিয়ে এসে আমি এখানে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। আর আমি যেটা করি, আলাদা করে ডিমটা ভেঙে নিই, যাতে করে অনেক সময় খারাপ ডিম পড়লেও সেটা বাদ দিয়ে ফেলা যায়। এখন সামান্য করে একটু গোলমরিচের গুঁড়া স্প্রিঙ্কল করে দিচ্ছি, তারপরে হচ্ছে লবণ একটু দিয়ে দিচ্ছি। এটাতে যেটা হবে যে টেস্ট ইনহ্যান্স হবে। এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচা মরিচ কুচি। আমি এখানে 2টা কালার ইউজ করেছি, লাল এবং গ্রিন, তবে আপনারা চাইলে যে কোনো একটা কালারও ইউজ করতে পারেন। সো দ্যাটস ইট। আমার কিন্তু ডিমের বাটি সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এখন আমরা চলে যাচ্ছি চুলাতে। চুলার বড় পাতিলে দেখতে পাচ্ছেন পানির কিন্তু বলক চলে আসছে। স্ট্যান্ডের ওপর একটা প্লেট দিয়ে দিলাম এবং তার উপরে আমি ডিমের বাটিগুলো এখানে বসিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে আমি জাল করব ঘড়ি ধরে 10 মিনিট। আর এর থেকে বেশি সময় লাগার কথা না। তো 10 মিনিট পরেই দেখতে পারবেন আমাদের ডিমের বাটিগুলা কিন্তু খুব সুন্দরভাবে স্টিমিং হয়ে গেছে। তো এখন একটা আমি কাঠি দিয়ে চেক করছি যে সব কিছু পারফেক্ট আছে কিনা বা ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা। সো অল সেট। এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে নিয়ে নিলাম হচ্ছে 1 টেবিল চামচ এখানে আছে সরিষার তেল, আর 2 টেবিল চামচ আমি এখানে নিয়েছি হচ্ছে সয়াবিন তেল। আপনারা চাইলে যে কোনো একটা তেলও ব্যবহার করতে পারেন। 1/2 কাপ আমি এখানে দিয়েছি পেঁয়াজ কুচি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা 2টা, সাদা এলাচ 2টা, আর লং হচ্ছে 2টা। এই মশলাগুলো দেওয়ার পর 1 মিনিটের মতো ভেজে নেব পেঁয়াজ। তারপরে চুলার জালটা লো আঁচে করে আমি এখানে একটা স্পেশাল মশলা বানিয়ে নিব। ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, আদা এবং রসুন বাটা মিলিয়ে 1 চা চামচ, আর লবণ দিয়ে দিলাম 1 চা চামচ। সামান্য একটু পানি দিয়ে মিক্স করে নিব। খুব ভালোভাবে মিক্স করতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। ব্যাস হয়ে গেছে। এখন আমি এই যে পেঁয়াজ যখন ক্যারামেল হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম এই স্পেশাল মশলাটা। আমি এই মশলার বাটিটা ধুয়ে রাখছি, তবে এখন এটা ইউজ করব না, একটু পরে করব। তার আগে এই মশলাটা আমি খুব ভালোভাবে পেঁয়াজের সাথে একটু কিছু সময় ভুনা করে নিব, এই ধরেন 1 মিনিটের মতো। তারপরে এই যে আমি বাটি ধোয়া পানিটা অ্যাড করে দিলাম। আপনারা চাইলে আমার মতো এই প্রসেসটা কিন্তু ফলো করতে পারেন। এই স্টেপটা ফলো করলে তরকারির কালার যেমন সুন্দর হয় আর মশলাও কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়। এখন অ্যাড করে দিয়েছি আমি একটা টমেটো। এখানে আমি ছোটো ছোটো পিসেস করে অর্থাৎ ছোটো ছোটো কিউব করে এখানে অ্যাড করেছি। কিছু সময় ভুনা করে নিব। তারপরে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ এখানে আছে পানি। তো পানিতে বলক উঠুক, আর এইদিকে আমি ডিমগুলো বাটি থেকে আলাদা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একটা ছুরির সাহায্যে অথবা চামচের সাহায্যেও কিন্তু এই কাজটা করতে পারেন। ও আরেকটা কথা, আমি তো ডিম ভাপিয়ে নেওয়ার জন্য ছোটো ছোটো স্টিলের বাটি ব্যবহার করেছি, তবে আপনার চাইলে কিন্তু চায়ের কাপও ব্যবহার করতে পারেন। ঠিক আছে? ব্যাস, আমার কিন্তু কাজ শেষ। আমার 90% কাজ কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এখন নাড়াচাড়া করে এই পানিটা শুকিয়ে নিব, আর মিডিয়াম আছে কিন্তু এই পর্যায়ে পানিটা শুকিয়ে নিতে হবে। তো নাড়াচাড়া এক পর্যায়ে দেখতে পারবেন সাইড দিয়ে যখন তেল ভেসে উঠবে তখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া পাতা। পানিটা শুকিয়ে নিতে আমার সময় লেগেছে 5 থেকে 7 মিনিটের মতো। আপনাদেরও এমনটাই লাগতে পারে। যারা নতুন রাঁধুনি তাদের সুবিধার জন্য বলে দিলাম। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে সামান্য একটু গরম মশলার গুঁড়া ওপর দিয়ে আমি ছিটিয়ে দিচ্ছি। এটা দিলে কি যে নাইস একটা স্মেল অ্যাড হয়। আপনাদের হাতের কাছে থাকলে ব্যবহার করবেন। এখন কভার করে রাখবো এই কারিটা প্রায় 5 মিনিটের মতো, একদম চুলার লো আছে। তো আলহামদুলিল্লাহ আমার কারি কিন্তু একদম রেডি। এটা যে কি মজা হয়েছিল! আপনার চাইলে কিন্তু এটা ভাতের সাথে সার্ভ করতে পারবেন, খিচুড়ির সাথে সার্ভ করতে পারবেন, রুটি পরোটার সাথেও কিন্তু খেতে পারবেন। অসম্ভব মজা হয়। সো হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট মাই টুডেস রেসিপি? ইউ ক্যান কমেন্ট মি বিলো। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।